প্রায় ২ বছর পর ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। প্রত্যাহার শুরু হবে ৬ জুন। এরপর ধাপে ধাপে জুনের মধ্যেই সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দূরবর্তী জেলা থেকে প্রথমে সেনা প্রত্যাহার হবে এবং পরবর্তীতে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে সেনা সদস্যদের। আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিলেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তাঁরা। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে বড় পরিসরে মাঠে ছিল সেনাবাহিনীর সদস্যরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে আরো জানাতে স্টুডিও থেকে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে আজকে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোর কমিটির যে সভা হয়েছে, সেই সভায় পুরো বিস্তারিত কি কি বিষয়গুলো উঠে এসেছে, বিশেষ করে সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার কথা হচ্ছে, ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে? রাশেদ, এই বৈঠকটি মূলত গতকালকে হয়েছিল সচিবালয়ে। এই আইনশৃঙ্খলতা সংক্রান্ত যে কোর কমিটি রয়েছে, সেই কমিটির যে বৈঠকটি হয়েছিল এবং বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হওয়ার পর এটিই ছিল প্রথম আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এবং সেখানেই এই সিদ্ধান্তটি হয়েছে। আপনি জানেন যে ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন যে সরকার ছিল, সেই সরকার যখন জুলাই গণঅভ্যুত্থান চলছিল, সেই গণঅভ্যুত্থানের সময় কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মাঠে নামিয়েছিল, কারফিউ জারি করেছিল এবং পরবর্তীতে সেই সরকারের যখন পতন হয়, তারপরে অন্তর্বর্তী সরকার তাদেরকে কিন্তু ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতাও দিয়েছিল। এরপরে নানাবিধ ঘটনা প্রভাবে গেছে। আপনি জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় ছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আসলে সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি জাতীয় নির্বাচনও হয়েছে এবং সেই জাতীয় নির্বাচনেও কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তো তারপর থেকে আলোচনা ছিল, এখন যেহেতু পরিস্থিতি কিছুটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, নতুন সরকার এসেছে, তো কবে সশস্ত্র বাহিনীকে উঠিয়ে নেওয়া হবে, এরকম প্রশ্ন আসলে জনমনে ছিল। তো গতকালকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি একটি আঁচ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে নির্বাচনের পরেই সশস্ত্র বাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেটি কিন্তু তারপর নির্বাচনের পরে আর নেই এবং ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে, সেরকম একটি আঁচ কিন্তু প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা দিয়েছিলেন। এবং গতকালকে যে বৈঠকটির কথা বলছেন, যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ৬ জুন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে তাদেরকে কিন্তু মাঠ থেকে উঠিয়ে নেওয়া হবে এবং তারা কিন্তু ব্যারাকে ফিরে যাবেন এবং এটি কিন্তু ধাপে ধাপে করা হবে। প্রথমে বড় বড় যে বিভাগীয় শহর, জেলা এবং দূরবর্তী যে জেলাগুলো রয়েছে, সেখান থেকেই কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে এবং জুন মাসের মধ্যেই এই পুরো কার্যক্রমটি শেষ করা হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। রাশেদ, শিশির, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সিনিয়র রিপোর্টার স্বপ্নিল শাহরিয়ার শিশির আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন।